হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট থট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি ফেব্রুয়ারি মাসের মিথুন রাশির রিডিংটা করবো। দেখি এবার তোমাদের মিথুন রাশির ফেব্রুয়ারি মাস কিরকম যেতে পারে। মাথায় রেখো জেনারেল রিডিং, তোমরা এটা লগ্ন রাশি বা চন্দ্র রাশি হিসেবে দেখতে পারো। ওকে, তো দেখি এবার আমাদের মিথুন রাশির ফেব্রুয়ারি 2025 কিরকম যেতে পারে। এঞ্জেলস ফাইট লাইট এঞ্জেলস। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতয়ে নমঃ। এঞ্জেলস ফাইট লাইট এঞ্জেলস ফাদার, প্লিজ আমাকে দেখো মিথুন রাশির 2025 কিরকম যেতে পারে ফেব্রুয়ারি মাস। তিনটে কার্ড দেবে, তিনটে কার্ড দেবে এঞ্জেলস প্লিজ। 1 2 and 3। ওকে, তো তিনটে কার্ডের মধ্যে যেটা দেখতে পাচ্ছি এখানে এটা হাউস এসছে, এটা ডগ এসছে, আর এখানে এসছে ক্লাউড। এখানে যা বুঝতে পারছি মাসের, আচ্ছা এখানে নাম্বার 4 নাম্বার 6 আর এখানে নাম্বার 18, 8 + 1 9 এসছে, বুঝছেন? তো এখানে যা বুঝতে পারছি তোমাদের স্টেবিলিটি, তোমাদের ফ্যামিলির মধ্যে একটা স্টেবিলিটির জন্যে বা ফ্যামিলির জন্যে বা বাড়ির জন্যে কোনো একটা স্টেপ তুমি এমন নেবে যেটা আর কি তোমার আর্থিক উন্নতি বা বাড়ির স্টেবিলিটির জন্যে, বাড়ির স্থায়িত্বর জন্যে, বাড়ির একটা স্থিরতার জন্যে একটা কিছু সিদ্ধান্ত তুমি নেবে। কর্মক্ষেত্রেও হতে পারে সেটা। হুম, বাড়ি থেকে কাজ করা বা বাড়িতে কোনো কাজ, কোনো ব্যবসা বা এখানে আ কোনো বাড়ির থেকে বিজনেস, এইসব এইগুলো তোমার আর্থিক যাতে উন্নতি হয় আর বাড়ির আ যাতে আ বাড়ির প্রত্যেকটা মানুষ যাতে ঠিকঠাক থাকতে পারে সেরকম একটা কোনো চেষ্টা তুমি করতে চেষ্টা করছো। ওকে, এখানে নাম্বার 6 আছে ক্লাউড। মাঝের মাঝ বরাবর দিকে তোমার একটা সিদ্ধান্ত নিতে একটু প্রবলেম হবে। তোমার মাইন্ড ফগিং হতে পারে। মাইন্ড ফগিং মানে হতে পারে যে একটু ধোঁয়াশার মতো। কি সিদ্ধান্ত নেবো, কোন দিকে যাবো, কি করবো সেটা একটা আ উম মা একটা chaotic হতে পারে যে কি করা উচিত সেটা তুমি সিদ্ধান্তে পারছো না। কিন্তু তখনই তোমার কোনো বন্ধু বা তোমার কোনো শুভাকাঙ্ক্ষী সে কিন্তু তোমাকে হেল্প করতে পারে, যে কিনা তোমার এই পরিস্থিতিতে তোমাকে সাহায্য করে তোমাকে বের করতে পারে। আর নাহলে হয়তো পেট নিতে পারো তোমার বাড়িতে, হয়তো কোনো আ কোনোভাবে তুমি কোনো উম আ পোষ্য তুমি নিলে, সেটাও একটা হতে পারে। ওকে? আর যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফ বা কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে উন্নতি মাসের ১ম দিকটাতেই হবে। আর পারিবারিক কিছু সিদ্ধান্ত হয়তো নিতে পারো, সেটা মাসের শেষের দিকে সেটা কিন্তু ফল প্রদান করবে। ওকে? এবার দেখব আম ওভারঅল তোমার শরীর স্বাস্থ্য কিরকম যাবে আর প্রত্যেকটা ক্ষেত্রে কি ঘটতে পারে আমাদের মিথুন রাশি। ওকে, তো লেটস সি। এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস হরি ফাদার, প্লিজ আমাকে দেখাও মিথুন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে। মিথুন রাশি ফেব্রুয়ারি 2025 সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর ব্যবসায়িক, যে কোনো ব্যবসা দিক দিয়ে কি ঘটতে পারে। আর দেখব যে যারা ফ্রিল্যান্স কাজ করছে তাদের জন্য। ওকে, ব্যবসা, ফ্রিল্যান্স আর আর্থিক পরিস্থিতি। ওকে, এবার দেখি কি কি আসছে সাধারণ জীবনে মিথুন রাশি। আচ্ছা, ডেথ কার্ড। এখানে যেটা দেখতে পাচ্ছি সাধারণ জীবনে তোমার একটা চেঞ্জ আসছে, তোমার মানে এটা রেগুলার লাইফে তোমাদের হয়তো কোনো রুটিনের চেঞ্জ, আমূল পরিবর্তন হতে পারে। তোমার হয়তো নাইট শিফট শুরু হয়ে গেল,
এরকম মানে পুরোপুরি চেঞ্জ আসবে তোমার কর্মক্ষেত্রে বা তোমার লাইফের মধ্যে কোনো একটা এমন চেঞ্জ যেটা আর কি তোমার ডে টু ডে লাইফটাকে একটু চেঞ্জ করে দিতে পারে। ওকে, এখানে তবু একবার আমি ক্লারিফায়ার দেখি, ডেক কার্ডকে ক্লারিফাই করো। আচ্ছা, এখানে কিন্তু টু অফ কাপস এসছে, নাইন অফ ওয়ান্স এসছে। লাভ লাইফেও হতে পারে চেঞ্জ আসছে। তোমার যে পার্টনার সে হয়তো তোমার দিকে অ্যাট্রাক্টেড ছিল, কিন্তু এখন একটা বাউন্ডারিজ ক্রিয়েট করছে, এটাও হতে পারে। নাইন অফ কাপস, নাইন অফ ওয়ান্স, হ্যাঁ, নাইন অফ কাপস যেটা কি যে তোমার দিকে আসার চেষ্টা করছিল, এখন হয়তো সে বাউন্ডারিজ ক্রিয়েট করতে পারে যে না, এই সম্পর্কটা শেষ, এরকম কিছু একটা হতে পারে, বা তুমি হয়তো কোনো সম্পর্ক শেষ করছো আর অন্যদিকে শুরু করছো, এরকম হতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্য দিকে কি আছে, শরীর স্বাস্থ্য ম্যাজিশিয়ান এসছে, তোমার নিজস্ব কার্ড, সেটা হচ্ছে গিয়ে তুমি তোমার ভালোর জন্যে বা তোমার উন্নতির জন্যে যা করণীয় তুমি সেটা করবে। তো সেটা তোমার শরীর স্বাস্থ্যের জন্য হয়ে থাকলে শরীর স্বাস্থ্যের জন্য কোনো চেঞ্জেস আনছো, তুমি যা করণীয় সেটা তুমি করবে। সেটা হতে পারে যে আহ, খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার কোনো চেঞ্জ যদি হয় সেটা করতে পারো, বা হতে পারে যে কারণ এখন বৃহস্পতি তোমার লগ্নে এসে ঢুকবে। তো বৃহস্পতি যখন তোমার লগ্নে এসে ঢুকবে, তুমি কিন্তু তোমার তোমার মধ্যে একটা ইনবিল্ট নলেজ কিন্তু গ্রো করতে শুরু করবে। ইনবিল্ট নলেজ গ্রো করতে শুরু করলেই কিন্তু অটোমেটিক তোমার মধ্যে এই মানে এই একটা ক্রেভিং থাকবে যে আমার শরীরটা কীভাবে এই প্রবলেমটা আছে আমার শরীরে, এটাকে কিভাবে আমার জীবন থেকে সরাবো। সেই যে একটা কোয়েস্ট, সেই যে একটা ইচ্ছে, সেইটা একটা চাহিদা, সেই জায়গাটাতে তুমি খোঁজ করতে শুরু করবে যে এটা আমি কিভাবে চেঞ্জ করব। সেই জায়গা থেকে কিন্তু কিছু কিছু নলেজ, কিছু কিছু জ্ঞান তোমার মধ্যে আসবে, সেটা কিন্তু হেল্প করবে তোমাকে তোমার পরিস্থিতি থেকে বের করে আনার জন্য। সেটার জন্য তুমি সেই স্টেপগুলো নিতে শুরু করবে। ওকে, এবার দেখবো শিক্ষাক্ষেত্রে কি আছে। শিক্ষাক্ষেত্রে এখানে এসছে টু অফ সোর্স। টু অফ সোর্স যেটা বলছে তোমার কিন্তু সিদ্ধান্ত নিতে হতে পারে যে কোন দিকে যাব, কিভাবে এগোবো, সেটা কিন্তু তোমার টু অফ সোর্স বলবে। টু অফ সোর্স বলতে তোমার হতে পারে দুটো চয়েস তোমার থাকবে, সেই চয়েসের মধ্যে কোনটা তোমার নেওয়া উচিত সেটা তুমি সিদ্ধান্ত নিতে একটু ক্লাউডিনেস থাকবে, যেটা আর কি তুমি বুঝতে পারবে না যে তোমার কোন দিকে এগোনো উচিত, কোন দিকে এগোনো উচিত না। এবার যেটা দেখবো সেটা হচ্ছে ওকে, হ্যাংম্যান। এখানে হচ্ছে তোমার সরকারি চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু তোমার সিদ্ধান্ত তোমাকে একটু আহ, ফেরবদল করে নিতে হতে পারে, বা তোমার একটু ডিলে হতে পারে। যেই কাজটা তুমি করতে চাইছো সেখানে কিন্তু দেরি হওয়ার সম্ভাবনা, ডিলে হওয়ার সম্ভাবনা, বা তোমাকে কিছু পরিস্থিতি ফের বদল করে তারপরে সেই জিনিসটা করতে হবে। ওকে, এবার দেখবো কি আছে। থ্রি অফ পেন্টিকেলস। এখানে যেটা দেখতে পাচ্ছি সরকারি পরে বেসরকারি ক্ষেত্রে কিন্তু এখানে তোমাকে কিছু টিম ওয়ার্ক করতে হবে। টিম ওয়ার্কের মধ্যে দিয়ে তোমার কিন্তু কাজটাকে উন্নতি হবে, বা তোমাকে কোনো টিম মেম্বারের কে সঙ্গে তোমার কাজ করতে হবে। সেখানে কিন্তু তোমার আহ, এখানে যেটা বুঝতে পারছি যে তোমাকে তার কথা মেনে চলতে হবে, বা তোমার কথা যাতে সবাই মেনে চলে সেটার সেইভাবে বুঝে কাজ করতে হবে। মানে তোমাকে একটা অর্গানাইজড ওয়েতে কাজ করতে হবে যাতে আর কি সবাই মিলে কাজটা সম্পন্ন করতে পারো। ওকে, এবার দেখবো বিজনেসে। বিজনেসে কি আছে, আচ্ছা বিজনেসে কিন্তু কিং অফ পেন্টিকেলস থেকে মোটামুটি ভালো, বিজনেসটা ভালো যাবে। বিজনেসের জন্য যা যা তুমি স্টেপ নেবে সেটা কিন্তু কার্যকারী হবে। সেখানে কিন্তু উন্নতি আমি দেখতে পাচ্ছি আগামী মাসের মধ্যে, মিথুন রাশি। এবার যেটা দেখছি ফ্রিল্যান্স, ফ্রিল্যান্সে কিন্তু জাস্টিস এসছে। আমি একটু মেয়ে যাওয়ার কারণে একটু দেখে নিতে চাই মির্জার আরকানা জাস্টিস কি বলতে চায়। কোনো লিগেল কোনো কাজ হয়তো তোমাকে করতে হতে পারে, লিগেলি তোমাকে কিন্তু স্টেপ নিতে হতে পারে, যেটাতে এইট অফ সোর্স, যেখানটা হয়তো স্টাক হয়ে রয়েছিল লিগেলি, হয়তো তোমাকে কাজটা করে এগোতে হবে। যেখানে হয়তো তোমার যে ফ্রিল্যান্সে কোনো হয় নোটিশ, বা হতে পারে কোনো রকমভাবে কোনো পেপার ওয়ার্ক, যেটা আর কি তোমার অফিসিয়াল পেপার ওয়ার্ক হতে পারে, কোনো রকম কিছু ফর এক্সাম্পল আমি বলছি, হতে পারে তুমি কোনো টিউশন সেন্টার খুলছো। তো তার জন্যে যা যা করণীয়, সেই পেপার ওয়ার্কস বলো, সেই লিগেল কোনো কাজ বা লিগেল কোনো নোটিশ, সেইগুলোর জন্যে হয়তো কিছু ওয়েট করছো, সেইগুলো কমপ্লিট হয়ে গেলে তুমি স্টার্ট করতে পারবে, এরকম কিছু একটা দেখতে পাচ্ছি।
ওকে, এবার দেখবো আর্থিক পরিস্থিতি। আর্থিক পরিস্থিতিতে এইট অফ ফান্ডস এসছে। এইট অফ ফান্ডস কিন্তু বলে উন্নতি আছে, তোমার কিন্তু দ্রুত উন্নতি আছে, অনলাইন পেমেন্টস বেশি হবে, অনলাইনে তোমার কাজ বেশি যদি করো তাহলে সেইখানে কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা খুব স্ট্রং। আর হতে পারে যে অনলাইন থ্রু তোমার কাজের খবরাখবর তোমার আসতে পারে। আর্থিক উন্নতিতে একটু স্লো থাকবে, তবুও হবে, কিন্তু লোকে তোমার মানে ওয়ার্ড অফ মাউথে হয়তো তোমার কাছে আসবে, খোঁজ খবর করবে। আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু দ্রুত আছে। কিন্তু এখানে এইট অফ সোর্স আমাকে স্লো বললো, তারপর দ্রুত। দেখি একবার, ফাইভ অফ সোর্স, পেজ অফ ফান্ডস, থ্রি অফ কাপস, ফাইভ অফ ওয়ান্স। হুম, এখানে যেটা দেখতে কম্পিটিশন থাকবে। হুম, কাজ আসবে, পেজ অফ ফান্ডস আর থ্রি অফ কাপস, ওয়ার্ড অফ মাউথ যেটা বলছি, বন্ধু বান্ধবের থেকে বা তোমার যারা আর কি ক্লায়েন্টস আছে তাদের থেকে কথা শুনে, যারা ফ্রিল্যান্স কাজ করতো তাদের সেখান থেকে কিন্তু তোমার কাছে কাজ আসবে, কিন্তু কম্পিটিশনও এত বেশি থাকবে। তোমার কিন্তু মনিটারি যে ইমপ্রুভমেন্টটা সেটাকে এখানে কিন্তু ভালো মতন বার্গেন করে তারপরে তোমার সেই জায়গা টাকাটা হয়তো সেইভাবে ইমপ্রুভ হবে। ওকে, তো এইবার দেখবো তোমাদের লাভ লাইফ, তোমাদের ভালোবাসার ক্ষেত্রে, তোমাদের সম্পর্কের ক্ষেত্রে কি ঘটতে পারে সেটা দেখো। ওকে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখো লাভ লাইফে কি ঘটতে পারে। যারা সিঙ্গেল আছে তাদের জন্য মিথুন রাশি ফেব্রুয়ারি 2025-এ, যারা সিঙ্গেল আছে তাদের জন্য, যাদের অন এন্ড অফ পরিস্থিতি আছে, মাঝে মাঝে কথা হয় কথা হয় না, লং ডিস্টেন্স, তাদের কি ঘটতে পারে, বা যাদের একেবারেই সেপারেশন আছে তাদের কি ঘটতে পারে, বা হ্যাঁ নো কন্ট্যাক্ট বা অন সেপারেশন যাদের দেওয়া আছে কি ঘটতে পারে দেখি। যাদের সিঙ্গেল তাদের কি ঘটতে পারে, যারা অন এন্ড অফ সিচুয়েশন তাদের কি ঘটবে, যাদের নো কন্ট্যাক্টে আছে, আচ্ছা যারা লং ডিস্টেন্স আছে, এটা হচ্ছে সিঙ্গেল, এটা অন এন্ড অফ, লং ডিস্টেন্স, নো কন্ট্যাক্ট, আর সেপারেশন, অনেক দিনের সেপারেশন যাদের আছে তাদের আমি ক্ল্যারিফাই করব। প্রত্যেকটা এই প্রত্যেকটা কার্ডের যদি না লাগে, যেখানে লাগবে সেখানে আমি সেপারেশন ক্ল্যারিফাই করব। দেখি কি আছে। আর যারা সিঙ্গেল আছো তাদের কিন্তু, যদি তোমরা মানে সম্বন্ধ করে বিয়ে করতে চাও তাহলে কিন্তু সেরকম ইয়ে আসবে, খোঁজ খবর আসবে। টেন অফ পেন্টিকেলস এখানে কিন্তু সেরকম যোগাযোগ আসতে পারে। এটা কোনো বাড়ির বড়রা কিন্তু সেরকমভাবে তোড়জোড় করছে। যারা অন এন্ড অফ আছো সেখানে কিন্তু কথাবার্তা একটু কমই হবে। এখানে হারমিট এসছে, তোমার পার্টনার কিন্তু তোমাকে হোস্ট করছে। হতে পারে কন্যা রাশির, কিন্তু সে চুপচাপ কিন্তু অবজার্ভ করছে তোমাকে, যে তুমি কি করছো, কিভাবে এগোনোর চেষ্টা করছো, কোথায় কি, কখন অনলাইন আছো, কখন অনলাইন নেই, সেগুলো কিন্তু দেখার চেষ্টা করছে। এইসব ফুল, এইসব কাপস আর থ্রি অফ পেন্টিকেলস। হ্যাঁ, এখানে যেটা দেখো হঠাৎ করেই হয়তো কিন্তু একটা রিস্ক নিতে পারে তোমার দিকে। এখানে থ্রি অফ পেন্টিকেলস হতে পারে যে এগিয়ে এসে তোমার বন্ধু বান্ধবীদের লিস্ট দেখলো বা এরকম কিছু একটা, কিন্তু দেখবে একটা রিস্ক নেবে ফট করে, যে তুমি কোন নতুন কারোর সঙ্গে যোগাযোগ করছো কি করছো না, এরকম কিছু। হুম, এখানে কি আছে দেখি। এটা হচ্ছে গিয়ে যারা লং ডিস্টেন্সে আছে, যারা লং ডিস্টেন্সে আছে, কিং অফ সোর্স, কোল্ড বিহেভিয়ার, কথাবার্তা বলছে না, যোগাযোগের মধ্যে একটা স্টিফনেস, একটা সেরকমভাবে যোগাযোগ নেই। পেজ অফ ওয়ান্স, হ্যাঁ তোমার জন্য প্যাশনেট তো আছে, তোমার জন্য একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে রেখেছে একটা জায়গার পরে, তোমাকে কিন্তু সেই জায়গাটা এন্ট্রি দিচ্ছে না, কিন্তু তোম তোমার দিক দিয়ে একটা যোগাযোগের আশা সে রাখে। নো কন্ট্যাক্ট দেখবো, একটা সেকেন্ড। এমপ্রেস, ফোর অফ পেন্টিকেলস, টু অফ ওয়ান্স, টু অফ কাপস, টু অফ সোর্স, দেখে যাও।
এখানে কিন্তু একটা দ্বন্দ্ব রয়েছে। টু অফ ওয়ান্স, টু অফ সোর্স। আচ্ছা, এখানে দেখবো কি আছে। যারা সেপারেশনে না, সেপারেশন এটা। যারা নো কন্ট্যাক্টে আছে তাদের জন্যে পেজ অফ কাপস এসছে। দেখি তো পেজ অফ কাপস কি? কি বেরোলো? 9 অফ সোর্স। ওভার থিংকিং করবে, রাতে ঘুমাতে পারবে না, যে আশা করবে যে তুমি একটা মেসেজ করবে বা আশা করবে তুমি ওকে, ও ভাবে যে সম্পর্কটা হয়তো শেষই হয়ে গেছে আর তুমি হয়তো মেসেজ করবে না বা আর তুমি হয়তো এগিয়ে আসার চেষ্টা হয়তো করবে না। এটা সে কিন্তু ফিল করবে। 4 অফ কাপস মিস করবে তোমার সঙ্গে, তোমাকে মিস করবে। 4 অফ কাপস এসছে, তোমাকে মিস করবে। হ্যাংম্যান বুঝতে পারবে যে সিচুয়েশনটা ঝুলে গেছে, কোনো রকমভাবে একসেপ্ট করছো না বা কোনো রকমভাবে তুমি কোনো স্টেপ নিচ্ছ না। ও কিন্তু এড়িয়ে যাবে এবার। ও নিজের ইগোতে আসবে, হ্যাঁ। কিং অফ ওয়ান্স, 4 অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, 9 অফ পেন্টিকলস, হ্যাঁ। এবার এবার তোমাকে যদি আসতে হয় তাহলে কিন্তু বহুত খাটনি করতে হবে। টু লেট, দেরি হয়ে যাচ্ছে। যদি যেতে যাও এর মধ্যে যেতে পারো, এখানে কিন্তু নাইট অফ কাপস এসছে। আদারওয়াইজ কিন্তু তুমি হারাবে ওকে। এস অফ পেন্টিকলস, নতুন কেউ এসে যাচ্ছে তার জীবনে। ওকে, এবার দেখবো নো কন্ট্যাক্ট বা সেপারেশনে। ওকে, যারা সেপারেশনে আছে 4 অফ সোর্স। নো কন্ট্যাক্টে তো অবশ্যই 4 অফ সোর্স, কথাবার্তা নেই, যোগাযোগ নেই। এখানে হিলিং করার চেষ্টা করছে। ইয়া, আচ্ছা, যারা সেপারেশন আছো, সোজা সাপটা কথা, এখানে কিন্তু অন্য কারোর এন্ট্রি অলরেডি হয়ে গেছে। টু অফ পেন্টিকলস, জাগল করছে, হয়তো ড্রপ করবে এবার। হুম, এদিক দিয়ে এন্ড হয়ে যাচ্ছে। যারা সেপারেশনে আছো তাদের জীবনে মানে এখানে কিন্তু অন্য কারো এন্ট্রি হয়ে গেছে অলরেডি। সরি, ইয়েস, এস অফ পেন্টিকলস। দেখি একবার ডেভিলকে। ডেভিল, মুন কার্ড। তোমার কাছ থেকে হয়তো লোকাচ্ছে বা তোমার হয়তো যোগাযোগ নেই, তাই জন্য হয়তো তুমি জানো না। ইয়েস, 3 অফ সোর্স, এন্ডিং হয়ে গেছে। ও বুঝবে, ফিল করে নিতে ওখানে। 7 অফ কাপস, ম্যাজিশিয়ান। এটা হতে পারে তুমিও, তুমি অন্য কারোর সঙ্গে চলে গেছো বা ভাইস ভার্সা হতে পারে। তুমি অন্য কারোর কাছে চলে গেছো বা সে অন্য কারোর কাছে চলে গেছে। ওকে, চ্যারিয়েট, হ্যাঁ, মুভ অন করে গেছে। ওকে, সো যারা নো কন্ট্যাক্টে আছে তাদের জন্য একটু কে কি বলছে দেখি। যারা নো কন্ট্যাক্টে আছে তাদের জন্য কে কি আছে এখানে। অন এন্ড অফ নো কন্ট্যাক্ট, কি বলতে চায় তোমার পার্টনার? কল মি সেলফিশ বাট আই ক্যানট শেয়ার ইউ উইথ এনিওয়ান এলস। অন্য কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না। ইউ মি বেড নাও, হ্যাঁ, অ্যাট্রাকশন তো আছে, আমি বললাম এখানে তোমার প্রতি অ্যাট্রাকশন আছে তার। চাইছে ভালো থাকুক, ভালোবাসা, অন্য কারো ভালোবাসা, হ্যাঁ। এখানে যখন ও বুঝতেই পারছে এন্ড হয়ে গেছে এই জায়গাটাতে, আমি যেটা দেখলাম যে বুঝে যাচ্ছে যে সেপারেশন হয়ে গেছে, এন্ড হয়ে গেছে, ও তোমাকে লেট গো করে দিচ্ছে আর কি, যে তুমি যেখানে আছো সেখানেই ভালো থেকো। ওকে, আই কাইন্ড আই ফাইন্ড পিসেস অফ ইউ ইন এভরি সং আই লিসেন টু। যেখানে যেই গানই শোনে না কেন তোমার কথা বেশ একটু মনে পড়ে, মিস করে। এটা তো সারা জীবনই হয় না, একটা যখন মানুষকে একটা জায়গা দেওয়া হয় মনে, তো কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় মনে তো পড়ে। একটানা চেয়ে আর চোখে চেয়ে থাকি তোর দিকে, কেমন আছো প্রশ্ন করি ফোনে থাকা ছবিটিকে। তো ফোনে তোমার ছবিতে দেখে একটা কিউরিসিটিতে থাকে যে তুমি কেমন আছো, এটা মনের মধ্যে থাকে। মিস করে, 4 অফ কাপস এসছে, ভালো মতো মিস করে। দেখি এবার গাইডেন্স দিয়ে রিডিং শেষ করবো। জাস্ট প্লিজ আমাকে গাইডেন্স দাও। কি গাইডেন্স দিতে চাও মিথুন রাশিকে? মিথুন রাশির জন্য কি গাইডেন্স আছে? বিটুইন ওয়ার্ল্ড, তুমি যদি মানে কনফিউজ থাকো যে এগিয়ে গিয়ে যোগাযোগ করব কি করব না, তাহলে কিন্তু বলছে মেন্ডিং করো, এর না হলে দেরি হয়ে যাচ্ছে। ইটস টু লেট, দেরি হয়ে যাচ্ছে। উম, ও দেখো, সব কার্ড কিন্তু আমার আপরাইট রয়েছে, সোজা রয়েছে সব কার্ড। এখানে এই কার্ডটা রিভার্স, কেন জানো তো? এটা এঞ্জেলসরাই করে। বাট
এখানে যেটা দেখাচ্ছে রিজেনারেশন, চেঞ্জ আর পসিবল না। যেটা ডেড সেটা ডেড, এটা ডেথ কার্ড আর কি, এই ডেকের মধ্যে ডেথ কার্ডটা ট্রান্সফরমেশন যদি চেঞ্জ না আসে, তার মানে কি যা শেষ, যা ঘটে গেছে ঘটে গেছে। ওকে, তো তুমি যদি মেন্ট করতে যাও, পরিবর্তনটা আনতে চাও, তাহলে কিন্তু স্টেপ তোমাকে নিতে হবে, আদারওয়াইজ লেট ইট গো, ছেড়ে দাও। ভালো থাকুক, ভালোবাসা অন্য কারো ভালোবাসায়। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান। আর যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, যোগাযোগ করে নিও। ক্রিস্টালস যদি নিতে চাও তাহলেও সেই একই নাম্বার আছে। হোয়াটসঅ্যাপে গেলেই তুমি ইয়ে দেখতে পাবে, হোয়াটসঅ্যাপের মধ্যে তোমার ক্যাটালগ আছে ক্রিস্টালের, সেখান থেকে কোনটা তোমার ভাল লাগে সেটা তুমি বলতে পারো। আর নাহলে বলতে পারো তোমার প্রাইভেট রিডিংয়ের, ওখানেই প্রাইভেট রিডিংয়ে দেখবে ফিজ লিস্ট আছে, ফিজের কী কী, কোন ফিজে কী বৃত্তান্ত, কত টাকায় কত টাইম আমি দিই, টাইমের রিডিং হয়, সেসব কিছু ওখানে লেখা আছে। তো যোগাযোগ করে গুগল পে বা ফোনপেতে বুক করে তোমরা স্ক্রিনশট পাঠাবে পেমেন্টে, তারপরেই তোমরা প্রশ্ন পাঠিয়ে রিডিংগুলো নিতে পারো। ওকে, সো বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।